ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আজকে অর্থাৎ 13ই অক্টোবর 2025 এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে। কি নিউজ সেটা? যে ঢাবির বিজ্ঞান ইউনিটের শুধুমাত্র বলা হয়েছে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। তবে এখানে বিজ্ঞান ইউনিটের সাথে তোমাদের আরো একটা টুইস্ট রয়েছে, যেটা আমরা এই নিউজের মধ্যে দেখতে পারবো। তো দেখো, আমরা যদি একটু নিচে চলে যাই, একটু নিচে চলে গেলে আমরা দেখতে পারবো যে কি বলা হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2025 এবং 26, অর্থাৎ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কবে বলো দেখি? তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 13ই ডিসেম্বর। এই জন্য এটা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ঢাবির অনুষদগুলোর ডিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত মতে আগামী 13ই ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল। তোমাদের কথা ছিল যে 13ই ডিসেম্বর কিন্তু পরীক্ষাটা হবে, তাই না? তোমাদের কথা ছিল এটা, যে বিজ্ঞান ইউনিট 13ই ডিসেম্বর পরীক্ষা হবে। এখন এখানে যে টুইস্ট সেটা একটু দেখো। যে আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আমরা দেখতে পারবো যে কি বলা হয়েছে। এদিকে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে ভর্তি পরীক্ষা মেডিকেলের জন্য 12ই ডিসেম্বর। সেই কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ 1 সপ্তাহ পেছানো হয়েছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। কেন? কারণ তোমার মেডিকেল পরীক্ষা আছে 12ই ডিসেম্বর, মেডিকেল পরীক্ষা 12ই ডিসেম্বর, এই কারণে কিন্তু প্রায় 1 সপ্তাহ পরীক্ষা পেছানো হয়েছে। এখন শুধু এতটুকু কি নিউজ? না, এতটুকুই নিউজ না, তোমাদের জন্য আরো নিউজ আছে। দেখো, যে আরো বলেছে, আজ সোমবার বেলা 3টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সিদ্ধান্ত মতে আগামী 20 ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে কত ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে? তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর। কত ডিসেম্বর? 20 ডিসেম্বর, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এরপরে দেখো, এরপর আমরা দেখব যে তাছাড়া 1 সপ্তাহ এগিয়ে এসেছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। মানে তোমরা যারা মানবিকের পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু 1 সপ্তাহ পরীক্ষা এগিয়ে এসেছে। ফলে 13ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা। তোমাদের 13ই ডিসেম্বর হওয়ার কথা ছিল বিজ্ঞান ইউনিটের পরীক্ষা, কিন্তু সেখানে এখন 13ই ডিসেম্বর পরীক্ষা হবে এই ইউনিটের পরীক্ষা। আর বাকি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করার সময় অনুযায়ী হবে। সিদ্ধান্ত মতে 28 নভেম্বর আইবিএ ইউনিট, 29 নভেম্বর চারুকলা, 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এখন দেখো, আমরা যে কথাটি বলবো যে তোমাদের 13 তারিখ হওয়ার কথা ছিল এ ইউনিট, সেখানে 13 তারিখ এখন চলে গিয়েছে বি ইউনিট। আবার বি ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল মেবি 20 তারিখ, সেখানে এখন এই ইউনিটের পরীক্ষাটা হবে 20 ডিসেম্বর। ঠিক আছে? এবং এই 13 তারিখ এখন হবে বি ইউনিটের পরীক্ষা, মানে কলা সামাজিক ও বিজ্ঞান যে ইউনিটটা রয়েছে, কলা আইন ও সামাজিক বিজ্ঞান, সেই ইউনিটের পরীক্ষা 13 তারিখ। এবং বাকি যে তোমাদের এই পরীক্ষা ইউনিটগুলো রয়েছে তাদের কিন্তু কোনো রকম তারিখ পরিবর্তন করা হয় নাই। ঠিক আছে? এটা মানে একটা চোখের পলকে সম্পর্ক বদলে গেল, তাই না? আচ্ছা, এটা মন খারাপ করার কিছু নাই, কারণ তোমাদের এই 12 তারিখ যেহেতু মেডিকেল পরীক্ষা, 12 তারিখ মেডিকেল পরীক্ষা দিয়ে আবার 13 তারিখ ঢাবির পরীক্ষা, এটা কিন্তু একটা খুবই প্যারাদায়ক ব্যাপার ছিল। যাই হোক, ঢাকা ইউনিভার্সিটির কমিটি যে এটা আমলে নিয়ে তোমাদের এই ডেটটা এগিয়ে বা পিছিয়ে দিয়েছে, এই ব্যাপারের জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। কেননা তোমাদের কিন্তু এইটা যদি থাকতো তাহলে তোমরা অনেকেই ঢাবির পরীক্ষা দিতে পারতে না, বা মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে ঢাবির পরীক্ষা খারাপ হয়ে যেত। ঠিক আছে? তো এই সকল দিক বিবেচনা করে তোমাদের কিন্তু এখন এ ইউনিট যারা রয়েছে, এ ইউনিট 7 দিন বেশি টাইম পাচ্ছ, এ ইউনিট 7 দিন বেশি টাইম পাচ্ছ, এবং বি ইউনিট যারা রয়েছে তারা কিন্তু 7 দিন মাইনাস হয়ে গিয়েছো। হ্যাঁ। তো এই দিক বিবেচনা করে তোমাদের পড়াশোনাগুলো এখন 7 দিন প্লাস বা 7 দিন মাইনাস করে রুটিনটা আরেকটু মডিফাই করো, যে কিভাবে পড়লে তোমাদের পড়াগুলো শেষ হবে। তোমাদের কিন্তু ভাই টাইম খুবই কম। তোমাদের আবার যেমন 16 অক্টোবর সকাল 10টায় রেজাল্ট পেয়ে যাবা, এইচএসসির রেজাল্ট পেয়ে যাবা। তো এই সকল রেজাল্ট এরপর ঢাবির পরীক্ষা এগিয়ে নিচ্ছে, পিছিয়ে নিচ্ছে। তো এই সব দিক বিবেচনা করে তোমাদের কিন্তু পড়াশোনার অবস্থা এখন অনেকেরই খারাপ, অনেকে পড়তেই পারতেছে না, অনেকে বলছে ভাই পড়াই হচ্ছে না। হ্যাঁ। তো সব দিক বিবেচনা করে তোমাদের যাদের পড়াশোনা এখনো কমপ্লিট করতে পারো নাই, কিভাবে পড়বা, কই থেকে পড়বা, ভাইয়া অনেকদিন চলে গেছে এখনো শুরু করি নাই, তারা কিন্তু চাইলেই আমাদের যে ঢাবির ব্যাচ রয়েছে ডিইউ টার্গেট 0.4, এই ব্যাচে কিন্তু এনরোল করতে পারো। এখানে এনরোল করার জন্য তোমাদের কি 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 করতে হবে?
যে নাম্বারটি রয়েছে 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপে তোমরা নক করে এডমিনের সাথে বিস্তারিত জেনে তোমরা কিন্তু এখনো অফারে ভর্তি হতে পারো। এখানে ক্লাস চলছে অলরেডি এবং তোমরা ভর্তি হয়ে আবারও ক্লাসগুলো করতে পারো। তো আজ এই পর্যন্তই, এবং তোমাদের যে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, আশা করি যে বুঝতে পারছো যে তোমাদের কার পরীক্ষা কবে হবে। এই ব্যাপারগুলো মনে রেখে পড়াশোনাটা পুরো দমে শুরু করো, ঠিক আছে? তোমাদের হাতে টাইম খুবই কম, তো পড়াশোনা শুরু করো। সবার জন্য শুভকামনা, এবং রেজাল্ট নিয়ে প্যারা খাইও না, তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। সবাইকে ধন্যবাদ।